2025 ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে কর্কট থেকে প্রবেশ করলেন মিথুন রাশিতে। তখন থেকে বৃহস্পতি রাহুর দৃষ্টি বিনিময় শুরু হলো। সেই সময় আমরা আলোচনা করেছিলাম যে রাহুর প্রভাবটা বৃহস্পতির উপর কিন্তু একটু বেশি হবে। ওভারঅল বৃহস্পতিকে কিন্তু রাহুই কন্ট্রোল করবে। তারপর আমরা বছর শেষ সেই সময় আলোচনা করেছি যে 2025 মঙ্গলের বছর, কিন্তু 2026 রবির বছর হলেও মঙ্গলের প্রভাবটা কিন্তু চলবে, কারণ মঙ্গলের বিশেষ ক্রিটিক্যাল ট্রানজিট, বিশেষ গুরুত্বপূর্ণ সঞ্চার থাকছে। এবং তারপর আমরা দেখছি 2026-এ যে শুরুতেই মঙ্গল বৃহস্পতি মুখোমুখি, সেই বৃহস্পতি বক্রগতির, এবং তারপর মঙ্গল উচ্চস্থ হয়েছে 6-8 রিলেশন। এই নিয়েও আমরা আলোচনা করেছি যে দেশের, ভারতবর্ষের মঙ্গলের দশা শুরু হয়েছে 2025-এর সেপ্টেম্বর থেকে। নানান রকম বিবাদ, নানান রকম দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, সংগ্রাম, প্রোটেস্ট, বিরোধিতা, বিদ্রোহ, একটা খুব টালমাটাল পরিস্থিতি কিন্তু নেতাদের জন্য রাজনৈতিক ক্ষেত্রে চলবে, এবং সেটা ধর্মকে কেন্দ্র করে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি একাধিক ভিডিওতে, আপনারা সেগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন, আপনাদের এই স্ক্রোল করলে, চ্যানেল স্ক্রোল করলেই আপনারা পাবেন সমস্ত বক্তব্য। তো বর্তমানে আমরা তারই কিন্তু প্রতিফলন দেখছি। বর্তমানে কাশী যে আমাদের পুণ্যভূমি, সেখানে মণিকর্ণিকা ঘাট সংস্কার নিয়ে, বিউটিফিকেশন অ্যান্ড রেস্টোরেশন নিয়ে বিশেষ তর্ক চলছে। এক পক্ষ বলছে যে সব রকম ধ্বংসাত্মক কাজ করা হয়েছে, সেখানে সরকার বলছে যে না, ধ্বংসাত্মক কাজ কিছু হয়নি, শুধুমাত্র পুনর্গঠন হচ্ছে, এবং যা কিছু দেখানো হয়েছে সে সমস্ত কিছু ফেক, ভুল, নকল, এআই ভিডিও হয়েছে। এআই কিন্তু পুরোপুরি রাহুর আন্ডারে। তো আমরা সেখানে এই রাহুর যে প্রভাব সেটা দেখছি। তার সঙ্গে আমরা আরেকটা বিশেষ জিনিস দেখছি যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু